আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে ঘরোয়া কিছুই থাকছে না, কোনো রান্না বান্নাও না। তার কারণ আয়াজ তার চাচ্চুর সাথে আজকে যাচ্ছে রেস্টুরেন্টে। সে সাথে ওর দুই ভাই বোনও আছে, মানে ওর ফুফাতো দুই ভাই বোন। ওদেরকে নিয়ে আজকে আমার দেবর একটা ট্রিট দিবে। ও আজ প্রথম স্যালারি পেয়েছে, তো ওদেরকে নিয়ে আজকে যাচ্ছে। তো যেতে যেতেই রাস্তার মধ্যে এক ঝাঁক তরুণ তরুণী দাঁড়িয়ে আছে সমবেত হয়ে। ওরা দেশকে পরিষ্কার করবে। আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশে, সারা বাংলাদেশেই তরুণ তরুণীরা মিলে উদ্যোগ নিয়েছে। খুবই ভালো উদ্যোগ। ওরা ট্রাফিকের কাজ করবে এবং দেশ ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো এটা দেখে আসলে খুবই ভালো লাগলো। মানে এত সুন্দর একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। আসলেই তরুণরাই পারে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে, এবং পেরেছে, এবং ওরা সেটা করিয়েও মানে আমাদেরকে দেখাই দিছে। তো যার কারণে আসলে ওদেরকে দেখলে আসলেই গর্বে বুকটা ভরে যায়। মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক, আমিন, সেই দোয়া করি। আমাদের এলাকায়ও ইতিমধ্যে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এসেছে। এরা কলোনিতে এই সেনাবাহিনীর গাড়িগুলো থাকবে এবং ওনারা ক্যাম্প করেছে, তো এখানেই থাকবে। আসলে সেনাবাহিনীরা আসার পরে আমাদের অনেকটা আস্থা বেড়ে গিয়েছে যে চুরি ডাকাতি বিভিন্ন জায়গায় যে হচ্ছে সেটা থেকে অন্ততপক্ষে মুক্তি পাবো। আর এলাকার তরুণরা আছে, ওরাও রাতে পাহারা দিচ্ছে। তো বাইরে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এগুলো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে দেশটা আমাদের মাশাআল্লাহ অনেক এগিয়ে গিয়েছে। তরুণরা এবং সেনাবাহিনী সবাই মিলে দেশটাকে নিরাপত্তার বেষ্টনে আবৃত করে রেখেছে। ইনশাল্লাহ কোনো ভয় নেই। আমার ছেলে আয়াজ তো বলছিল, আম্মু কেন এই পুলিশ আঙ্কেলরা এখানে এসেছে। তা আমি ওকে বুঝিয়ে বললাম যে আসলে ওনারা এখানে এসেছে আমাদের এলাকার নিরাপত্তার জন্য। এরপরে তো যখন গাড়িতে উঠবো তখন দেখলাম রাস্তায় তরুণ তরুণীরা ওরা রাস্তা পরিষ্কার করছে, কেউ ট্রাফিকের কাজ করছে। মানে দেখে আসলেই মনটা ভরে গেল। সেই সাথে আয়াজকেও দেখালাম। আয়াজ কিন্তু এই দেশের এই কাজে যাওয়ার জন্য খুবই উদগ্রীব। তো আমি বললাম তুমি আরেকটু বড় হও, তুমি মাত্র ক্লাস 3-তে পড়ো, আরও বড় হও। তা এখানে যাদের দেখছো তারা কিন্তু তোমার ইয়েতে নেই, ওরা আরেকটু বড় হয়েছে। তো ইনশাল্লাহ দেশের কাজে অবশ্যই নিয়োজিত হবা। কখনো আমি এটা বাধা দিব না, তবে সময় হোক তখন আমি নিজে থেকেই তোমাকে বলবো। আমরা অনেকেই মনে করি যে এখন বর্তমান যুগের ছেলেমেয়েরা ওরা শুধু সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ল্যাপটপ, গেম এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর কিছুই
পারে না, আসলে কিন্তু তা না, আমাদের ধারণাটা ভুল। কারণ ওরা করিয়ে দেখিয়ে দিয়েছে যে ওরা সবই পারে ইচ্ছা করলে। অনেক বাচ্চারা আছে দেখা যায় যে বাসায় কোনো দিনই ঝাড়ু দিয়েছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কিনা জানি না, কিন্তু সেই বাচ্চারাই আজকে দেশ পরিষ্কার করছে, দেশকে ঝাড়ু দিয়ে একদম ময়লা মুক্ত রাখছে। যেখানে ট্রাফিক আসছে, মানে পুলিশ আসছে না, সেখানে ওরা পুলিশের, ট্রাফিকের সবার ভূমিকাই ওরা পালন করছে। তো আসলে ওরা ইচ্ছা করলে সবই পারে, সেটাই করিয়ে দেখিয়ে দিয়েছে ওরা আমাদেরকে। বরং আমি দেখছি যে ট্রাফিকের চাইতে ওরাই ভালো আসলে দেশ পরিচালনা করছে, দেশের নেতৃত্ব দিচ্ছে। প্রত্যেকের যারা হুন্ডা বাইক চালাচ্ছে তাদের হেলমেট আছে কিনা ভালো করে চেক করছে, প্রত্যেকটা গাড়ি দেখছে। তো এমনভাবে দেখা যায় যে যারা ট্রাফিক দেখেন অনেক সময় ঘুষ নিয়ে ছেড়ে দেয়, আমরা প্রায়ই দেখি অনেক গাড়ি। আর এই তো রেস্টুরেন্টে এসেই ওরা পাঞ্জা খেলা খেলছে, আর আবির গিয়েছে অর্ডার দিতে খাবার, কে কী খাবে সব জিজ্ঞেসে করে এবং মানে মেনু কার্ড দেখে তারপর অর্ডার দিতে গেল। আর এদিকে ওরা একটু মজা করছে। তো প্রিয় আপু এবং ভাইয়ারা, আজকের ভিডিও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তো লাইকটা দিতে ভুলে যেও না প্লিজ, কারণ তোমার একটা ছোট্ট লাইকই পারে আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আর যদি চ্যানেলটি ভালো লেগে যায় তাহলে চ্যানেলের বেল বাটনে অল অপশন ক্লিক করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমার কাছে। তো এই তো ওরা একটু ফটো সেশন করছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই তো আমার ছেলে তো খুব খুশি, চাচ্চুকে বারবার বলছিল এই ধরনের ট্রিট যেন অব্যাহত থাকে, ওরা এই ট্রিট যেন প্রতি মাসেই পায়, সে রিকোয়েস্ট করলো। তো চাচ্চু বলল ইনশাল্লাহ দেখা যাক, দোয়া করো আমার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।